আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলামপুর বাজার খান ফার্মেসি। ঠিক ও রিফাত, এই তোমার দোকান ভিডিও করতে আসলাম, একটা ভিডিও বানানোর জন্য। কেমন আছো? কেমন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? এই চলতেছে। রোগীপত্র আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি আছে। এই আমি তো আছি একটু ব্যস্তর মধ্যে, একটা রোগী দেখতে যাব। আপনারা একটু বসেন, আসতেছে একটু মিনিটের মধ্যে চলে আসবেন। আচ্ছা, তাহলে আমরা একটু বসি। এই হচ্ছে কুদ্দুস ভাই আসবে না বলছিলাম, ফোন দিছিল, তো ওনাকে একটা ইমিগ্রাফাইয়ের ট্যাবলেট দিয়ে দেন, তাহলেই হবে। আমি আসতেছি। হ্যাঁ, এটা আলামপুর বাজার খান ফার্মেসি। এখানে তোমার পড়ালেখা কেমন চলছে? উন্নত মানের ভালো চিকিৎসা দেওয়া হয়। ভালো চলছে? মনোযোগ দিয়ে লেখাপড়া করতে। ডাক্তার সাহেব কোথায়? ডাক্তার সাহেব তো একটু বাইরে গেছে। কি সমস্যা আপনার? আমার সমস্যা, আপনি কি সমস্যার সমাধান করতে পারবেন? ইনশাল্লাহ, বলেন দেখি। আমার বুকে খুব ব্যথা করছে। আচ্ছা, আপনি এখানে বসেন বসেন বসেন। কখন থেকে? এই তো বেলা 10টা-12টা থেকে। 10টা-12টা থেকে ব্যথা শুরু হয়েছে। এখন মারাত্মক পরিমাণ বেশি, প্রচুর পরিমাণে। আপনি খাবার কি খেয়েছেন? খাওয়া দাওয়া সকালে করছি, দুপুরেও করছি। আচ্ছা আচ্ছা। আর তো পরে খাওয়া দাওয়া হয় নাই। হ্যাঁ। এখানে খুবই ব্যথা করছে এখন। আচ্ছা, ডাক্তার সাহেবকে বললাম, বললো যে আমি আসি, আসেন, সমস্যা নাই। তাহলে আপনি একটু ওই পাশে চলেন, আপনাকে একটু টেস্ট করে দেখতে হবে আচ্ছা যে কি কি পরিবেশ আছে কিনা। চলেন, আচ্ছা। আসেন। বসেন। মূলত আপনার সমস্যা আর কি কি এই জায়গা? আর কি কি সমস্যা আপনার? আর কোনো সমস্যা নেই, কিন্তু এমন খাইছেন কি আপনি? আমি খাওয়া দাওয়া তো তেমন কিছু করিনি। আমি সকালবেলা করে বাড়ি থেকে বেড়াই, আমার কর্মস্থলে গেলাম, যাই কর্ম করে আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে মা ওই ভিডিও দিয়ে দিয়েছে, তারপর থেকে এমন করছে। তার মানে আপনার শরীরে খুব একটা বেশি সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। আপনার ধরেছে হচ্ছে প্রেম রোগী। হ্যাঁ, এই প্রেম রোগের চিকিৎসাটা দিলে আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। তাহলে প্রেম রোগে আপনি ডক্টর সাহেব ফোন দিছিলেন না? হ্যাঁ, ডক্টর সাহেব তো বাইরে রোগী দেখতে গেছে, উনি আমাকে বলে গেছে 5 নম্বর ওষুধ দিলে আপনি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। ঠিকই হবে নাকি আবার বেড়ে যাবে? না না না, বাড়বে না বাড়বে না, ঠিক হয়ে যাবে। এই জায়গাটা আপনাকে দুটো পাপ্পা দিয়েছে তো, হ্যাঁ। এই জন্য আর কি আপনার এই আপনি এটা রেসপন্স করতেছেন, ওর কথাটা ভুলতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, একেবারে আকর্ষণ বেড়ে আসছে। খুব আকারে আকর্ষণ না? আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসেন, আমি ওষুধ নিয়ে আসতেছি। আচ্ছা। আচ্ছা, আপনি আপাতত এই একটু শরীরটা হা করেন, এই ওষুধটা আপনি খান। এটা খাইলে মোটামুটি আপনার এখন স্বস্তি লাগবে। হ্যাঁ, আর আপনি হচ্ছে মানসিক টেনশন একটু কম কম করবেন। আর এই গার্লফ্রেন্ড কয়টা আছে? একটা না বহু? তিনটা সহজে না না, আমার সাথে দেখা করতে গেছিলাম। তিনটা মিলে যুদ্ধ করে আপনার এটা হচ্ছে। তাহলে আজকে একটু প্রেশারটা বেশি হয়ে গেছে। আচ্ছা, আপনি আপাতত এটা খান, তারপরে যদি ভালো না হয় তাহলে পরবর্তীতে ডাক্তার সাহেব এসে আপনাকে আবার ট্রিটমেন্ট দিবে। আচ্ছা, আপনি এখানে একটু ওয়েট করেন। হ্যাঁ, আচ্ছা আস্তে আস্তে খান। আচ্ছা। কেমন থাকছে ও ভাই? আল্লাহ গো, কি ওষুধ বা খাওয়ালাম, এরপরে সওয়াল করলাম, মারি ফেলা দিচ্ছি। আল্লাহ, ডাক্তার সাহেব এসে বলছে কি হিদে কবেনি, আহা কি করলাম, 3-4টি বলে প্রেম করে। আল্লাহ, আমার আর ডাক্তারি শিখা হইল না, কম্পাউন্ডারে থেকে কেন সারা জীবনে বুঝতে পারছি। এই রুগী মুগী পরে সব মারি ফেলি তো ডাক্তার ছবি নেই, এই জোরজার ধরে কোনো কি ডাক নি। হ্যাঁ, কদিন দেখি ডাক্তার সাহেব কোন গেল? ডাক্তার সাহেব আপনাকে আইসেন নাকি? আসেন তো আসেন তো আসেন তো। কি হলো? এই যে রুগীটার কথা আপনি বলে গেছিলেন, আমি এই যে 5 নম্বর, এই যে এডি খাওয়া না, এই 6 নম্বর আমি এডি খাওয়াইছি। ওখানে পরে থেকে এই যে পরিবেশ এই যে এইরকম ঘাড়মার গাইড করে ফেলছে, এর যায় অবস্থা হয়ে গেল। আগে কোন বিপদে বললাম। রোগীর তো অবস্থা তো যায় অবস্থায় তো ঘুমের ওষুধ খাই ফেলছে না, এই কি কোনো কাজ করেছেন নাকি? আপনি বলে গেলাম কেন আপনি করবেন? আপনি বলে 5 নম্বর
আসলাম তো আমি তো আপনাকে ইমিগ্রা ফাইট দিতে বলছি, আমি কি আপনার কোনোদিন ফাইট দিতে বলছি? তাহলে এখন কি করবেন করেন, বন্ধ করেছি, আমার জেল জরিমানা পরে দেবেন না, নাকি রুগী বাঁচান। এখন দ্রুত হসপিটালে দিতে হবে, এখানে আর সম্ভব না। দ্রুত হসপিটালে দিতে হবে, অক্সিজেন দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলেন, চলেন।